আসসালামু আলাইকুম। আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি। কিন্তু বর্তমানে একটা আন্দোলন দেখছি, যে আন্দোলনের সাথে পৃথিবীর কোনো আন্দোলনের সাথে মিল খায় না এবং মিল খাওয়ার কথাও না। তার মধ্যে একটা এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে যে 14ই ফেব্রুয়ারির আগে যারা সিঙ্গেল থাকে, ছেলেরা বিশেষ করে ব্যানার নিয়ে বের হয়, বিভিন্ন ফানি স্লোগান দেয় আর কি, না যে আমরা গার্লফ্রেন্ড ছাড়া 14ই ফেব্রুয়ারি কিভাবে পালন করব বা কতকাল সিঙ্গেল থাকবো, 14ই ফেব্রুয়ারি যাতে কাপলদের না দেখি, বিভিন্ন ধরনের মজার কথাবার্তা বলে মানুষ মজা পায়। কিন্তু পৃথিবীতে বিরল এক আন্দোলন দেখতেছি বর্তমানে বাংলাদেশে। এই বিভিন্ন রকমের আন্দোলনের মধ্যে এ জীবনে দেখলাম যে দুর্নীতির পক্ষে, খারাপের পক্ষেও আন্দোলন করা যায়, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখালো আদু ভাইরা, যারা সামনে বাংলাদেশে ক্ষমতায় যেতে চায়। ইসির সামনে গিয়ে দাবি করতেছে বাংলাদেশি যারা বিদেশে আছে তারা কেন ভোট দিবে, কারণ তারা জানে যে এই ভোটে 99% জামাত ইসলাম পাবে বলে তারা বাংলাদেশি কিন্তু বিদেশে আছে এই ভোটের বিপক্ষে স্লোগান দিচ্ছে। কারা দিচ্ছে? ঢাকা ভার্সিটির ছাত্ররা হয়, ঢাকা কলেজের ছাত্ররা হয়। সেটা দেখতে সুন্দর লাগে না? ইয়াং জেনারেশন, ইয়াংদের দেখতে ভালো লাগে। কাদেরকে দেখতেছি? মাথায় চুল নাই, সম্পূর্ণ আদু ভাই, 40, 45, 46 বছর বয়স, কিন্তু তারা স্টুডেন্ট। মানে এই দলের প্রধান হয়ে থাকবে, দলের নেতা হয়ে থাকবো, আদুবা হয়ে যাবে, মাথা চুল পড়ে, মুখে ভাঁজ পড়ে, বয়সের ছাপ পড়ে যাবে, তারপরেও কি আমরা এই আন্দোলন চালিয়ে যাব? আন্দোলন হচ্ছে কি বাংলাদেশে প্রবাসীদের ভোটের বিরুদ্ধে কথা বলতেছে। বলবেই তো, কারণ তারা ভোট পাবে না। এবং প্রবাসীরা যারা বিদেশে আছে তাদেরকে তো আর কেন্দ্র দখল করে, তাদেরকে তো আর ওই ভয় ভীতি দেখিয়ে বা ভোট কেন্দ্রে ঢুকতে না দিয়ে তাদেরকে তো আর জামাত ইসলামের পক্ষে, ভোট দেওয়ার পক্ষে আটকাইতে পারবে না। এই জন্য তাদের প্রবাসীর এই পাপিয়ার থেকে শুরু করছে। এখন দেখতেছি যে এদের মূল আই হ্যাভ এ প্ল্যানের একটা প্ল্যান হচ্ছে প্রবাসীদের ভোট দিতে দেওয়া যাবে না, কারণ এই ভোটটা জামাত ইসলাম পাবে, এই ধারণা পোষণ করে বাংলাদেশের সাধারণ জনগণ। তারপর আরেকটা বিষয় হলো কি, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তাদের মনোনয়ন বাতিল দেওয়া যাবে না, মানে মামাবাড়ি আবদার। মানে বাংলাদেশে অনেক আন্দোলন দেখছি আমরা, এরকম বাজে দুর্নীতি পরায়ণ খারাপ বিষয় নিয়ে আন্দোলন করতে দেখি নাই। সরি, আরেকটা আন্দোলন দেখছি এই কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, 6 মাস 7 মাস মনে হয় হবে। সবাই দেখছিলাম যারা প্রস্টিটিউশন করে তারা ওই কাজেরকে স্বীকৃতি চায়। তো এই কাজের জন্য স্বীকৃতি চাই প্রস্টিটিউট যারা, তারা রাস্তায় নামছিল শাহবাগে। একটা সুন্দর দেখছিলাম, আন্দোলন দেখছিলাম। আর কিছু দেখছিলাম সমগামিতা, এটার জন্য একজন দুজন নামছিল শাহবাগে। আর একটা আজগবি আন্দোলন দেখতেছি ইসির সামনে, দুর্নীতির পক্ষে, খারাপের পক্ষে আন্দোলনে নামছে। তো এই আন্দোলনে নামছে কারা? যারা সামনে ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশ পরিচালনা করতে চায়, কিন্তু তাদের দাবি দেওয়া বিদেশি যারা আছে, বাংলাদেশি, তারা ভোট দিতে পারবে না, তারা দ্বৈত নাগরিক। যেহেতু দলের বড় নেতা নিজেই দ্বৈত নাগরিকত্ব ছিল এবং তাদের আত্মীয় স্বজন এরা সবাই দ্বৈত নাগরিকত্ব আছে বলে অনেকে ধারণা করে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্র মতে জানতে পারছি আমরা। যেহেতু বড় দল, যে দলের ক্ষমতায় যেতে চায়, সে দলের মূল উদ্দেশ্য হলো যে এইভাবে যত টাকা প্রত্যেকটা ধাপে ধাপে ইনকাম করা যায়, শুরু থেকে আপা যাওয়া থেকে শুরু করে প্রতিটা সেক্টরে যতটা ভাবে চাঁদাবাজি, দুর্নীতি এসব করে টাকা কামানো যায় এবং মনোনয়ন বিক্রি করে টাকা কামানো যায়। এবং বাংলাদেশের যে বড় দলটার কথা বলতেছি, সেই বড় দলটার 83% কোটিপতি। এর মধ্যে সৎ ভালো মানুষ, যার টাকা পয়সা নাই, গ্রহণযোগ্যতা আছে, জনগণ সাপোর্ট করে, তারা থাকলেও তাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? বিভিন্ন সূত্র মতে জানতে পারছি যে এখানে প্রচুর খেলা হয়েছে, টাকার খেলা আর কি। এই খেলার মধ্যে 1 নম্বরে আছে এবার পাশের দেশ ফেরত 9 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে সে, এবং নর্মালি যে চান্দা যে করে আর কি, যার মাধ্যমে চান্দা লীগ নামে পরিচয় পাইছে বাংলাদেশে এই দলটা, সে আবার এটা খুব ভালো পারে, কারণ সে আপার সময় খুব ভালো মতো ব্যবসা চালায় গেছে সাদা পাঞ্জাবি পরে। এখন সাদা পাঞ্জাবির সাথে সে টুপিও অ্যাড করেছে। তো এক কথার মধ্যে এক কথা বলি, সেদিন আপনার ওই প্রচারণা করতেছে, তো উপর থেকে সালাম আলাইকুম দিছে, শোনে নাই, তাকায় নাই আর কি, কারণ এদের প্রতি তো ঘৃণা চলে আসছে বাংলাদেশের জনগণের। চান্দা বলতেছে কি যে হালাই হনে নাই। আবার একজন গরিব মানুষ হাত মিশাতে গেছে, তো হাত তো ধরবেই না, জোর করে মিশাইছে, মিশানোর পর হাত আবার এরকম করতেছে আর কি, ঘৃণা পাইতেছে। তো এদেরকে আমরা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আগেই যে প্ল্যানের কথা বলতেছে, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের মধ্যে আছে কি, দুর্নীতির পক্ষে তোমরা মববাজি করবা। ও এর মধ্যে আর একটা আছে হলো ঋণ খেলাপিদেরকে মানে মনোনয়ন বাতিল করা যাবে না। এরা ক্ষমতায় গেলে ঋণ খেলাপিদের পক্ষে যারা কথা বলে, যারা ঋণ খেলাপিদের মনোনয়ন দেয়, তারা
কি উন্নয়ন করবে বাংলাদেশের, আপনারাই এটা ভালো বুঝতে পারছেন। ওই মূলা ঝুলাইতেছে 1,000-2,000 টাকার বিনিময়ে যদি ভোট বিক্রি করে এইসব দলকে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে বাংলাদেশ গত 55 বছরে যা দেখছেন স্বৈরাচার তৈরি করার মেশিন যে সিস্টেম, এই সিস্টেমটাকে যদি ভেঙে না ফেলেন, যদি ভোট না দেন, তাহলে বাংলাদেশের পরাজয় হবে, বিজয়ী হবে স্বৈরাচার। এই যে যাদের পক্ষে আপনার প্রচারণা চালাচ্ছে, তাদের শীর্ষ পর্যায়ে একজন আছে, সে হচ্ছে জনগণের কষ্টের টাকা, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী যারা ব্যাংকে টাকা রাখে, সেই টাকা মেরে দিয়েছে কে? আমাদের যে বড় দল যারা অনেক চেতনার কথা বলে, তাদের মধ্যে একজন হচ্ছে এই যে 764 কোটি টাকা ঋণ খেলাপি বিএনপি প্রার্থী কাজী রফিক। এই লোককে যদি আপনি সংসদে ভোট দিয়ে পাঠান, তাহলে এই 764 হয়ে যাবে 7 কোটিও হইতে পারে। কারণ এই ধরনের দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ দল এবং দুর্নীতি লালন পালন করা, যাদের মূলনীতি হচ্ছে দুর্নীতি, তাদেরকে দিয়ে এইসবই আশা করা যায়। কারণ এরা ঋণ নিয়ে, জনগণের কষ্টের টাকা ঋণ নিয়ে এরা জনগণের কষ্টের টাকা ফেরত দেয় না। এরা আবার এই এমপি হয়ে এই 700 কোটি টাকাকে 7 লক্ষ কোটি, 7,000 কোটি টাকাতে পূর্ণ করতে বেশি সময় লাগবে না। কেন তারা নির্বাচনে যাওয়ার জন্য এই যে আমাদের বড় দল এত পাগলামি করতেছে, এত কামড়াকামি করতেছে? পিরহানা মাস টকশোতে ধুমা ছড়াইতো আপার পক্ষে এবং আমাদের যে বিশেষ দল, এই দলের পক্ষে। যখনই তাকে নমিনেশন দেওয়া হয় নাই, তখনই সে বড় দলের বিপক্ষে কথা বলা শুরু করছে, চান্দাবাজ, মান্দাবাজ, সান্দাবাজ। এই নমিনেশন দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এইসব কথা আর বলে নাই এবং এই বড় দলের প্রতি এতটা রাগও ছিল না। তার মানে হচ্ছে এই নমিনেশন, এই এমপি হলে কি লাভ হয়, এটা আমাদের বাংলাদেশের যারা এমপি হইতে চায় তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। ঋণ খিলাপি হয়েও টিকে আছে 31 প্রার্থী, অর্ধেক বিএনপির। যেখানে দুর্নীতি দমন কমিশন বা ইসি জানে যে এত টাকা সে ঋণ খিলাপি করছে, তারপরে তাদের প্রার্থিতা কেন গ্রহণ করছে? তারা নাকি মন খারাপ করে, বাধ্য হয়ে বা বিবেচনা করে তাদেরকে মনোনয়নপত্রের বৈধতা দিছে। তো আপনারা বুঝেন, বাংলাদেশে একটা সেক্টরে দুর্নীতি করছে, যেসব রাঘব বোয়ালদের দল থেকে যেরকম আপনার নমিনেশন দিছে, আবার এই ধরনের দুর্নীতিবাজ এবং এই ধরনের মানুষরা আবার এই মনোনয়নপত্র অ্যাকসেপ্ট করতেছে। যখন নিজেরাই এরা দুর্নীতিতে নিকৃষ্টতম মানুষে পরিণত হয়েছে, তখন এরা ওই কথা বলে চেতনার কথা। কারণ এরা জামাত ইসলামের কোনো খারাপ বিষয়ে দুর্নীতি, তারপরে মনোনয়ন নিয়ে ধান্দাবাজি, তারপরে আমি দাঁড়াবো না, অমুক দাঁড়াবে, আসন নিয়ে কারাকারি, আমাকে জামাত ইসলাম মনোনয়ন না দিলে আমি স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবো, এইসব করে না। কারণ কি? জামাত এসবকে দায়িত্ব বলে মনে করে এবং জামাতের শীর্ষ থেকে যে কথা যাবে সে কথা প্রত্যেকটা মানুষ মেনে চলে। এই জন্যই বাংলাদেশের সাধারণ জনগণ মনে করছে সামনে জামাতি ইসলামের মতন সুশৃঙ্খল একটা দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। কারণ জামাতের বিপরীতে যারা আছে তারা হচ্ছে দুর্নীতিবাজ, তারা মাইকের সামনে বড় বড় ভাষণ দেয়, তারা লুপ্ত সুপ্ত গুপ্তচুপ্ত বলে, কিন্তু আলটিমেটলি তাদের মধ্যে এটা আছে, তাদের মধ্যে আপনার পালায় যাওয়ার, অন্য দেশে থাকার এক্সপিরিয়েন্স আছে। যারা দুর্নীতিগ্রস্ত, যারা খারাপ কাজে লিপ্ত, যাদের শরীরে কুতে ভরে গেছে, তারা কি জামাত ইসলামকে দেখতে পারবে? পারে বলেন? শয়তান কি কখনো ভালো মানুষকে দেখতে পারে বলেন? কথায় আছে, চোরের মার বড় গলা। চুরি, ডাকাতি, রাহাজানি, হস্তামি, কস্তামি, লস্তামি, কার্ড দেখায় ধান্দাবাজি। কালকে একটা ভিডিও দেখতেছে, কার্ড দিয়ে নাকি এটিএমে ঢুকাইলে টাকা বেরিয়ে আসবে। তো এই ধরনের উচ্ছৃঙ্খল, কোনো শৃঙ্খলা নেই। নেতা বলে একটা, পরের নেত্রী বলে আর একটা, কর্মীরা বলে আর একটা, ও করে ওরে খুন, ও মারে ওরে সুন। এই ধরনের যে দলগুলো আছে, এই দলগুলো যদি সামনে ক্ষমতায় আসে, ক্ষমতায় তো বাংলাদেশের জনগণ আনবে না, কিন্তু লুটপাট, রাহাজানি, পিস্তল দিয়ে নিজেদের মধ্যে যেহেতু গুলি করে নিজেদেরকে মেরে ফেলতে পারে, তো সামনে 1991 সাল, 96 সাল, 2001 বা আগের মতো নির্বাচন এরা করার প্ল্যান করতেছে কিনা বলে মনে করে বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের এইসব কুদেরকে, যারা পাবলিক টয়লেট থেকেও চাঁদা নেয়,
ঋণ খেলাপিদের পক্ষ নেয়, প্রবাসীরা ভোট দিবে সেটাকে বাদ করতে বলে, টানা সিরিজ হারের পর ছাত্র শিবিরের ভয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করতে চায়। এই চাওয়ারও একটা যৌক্তিক কারণ আছে, কারণ এইভাবে গণহারে ছাত্র শিবিরের কাছে হাঁটতেছে যারা ভুয়া চেতনা দেখানো মানুষ, যারা ভুয়া চেতনা দেখানোর দল। রাহাজানি এমন কোনো খারাপ কাজ নাই যে এই সব দলের নেতাকর্মীরা করে না। তারা জামাত ইসলামের কাছে হারবে এটাই স্বাভাবিক, কিন্তু তাদের মধ্যে তো সব থেকে খারাপ কিছু ভরা আছে। এই জন্য তারা ইগো প্রবলেম, যে আমরা শয়তান হইলাম কিন্তু জামাত ইসলামের কাছে হারা যাবে না। বাংলাদেশের পক্ষের যে দালাল আছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আপার দেশের যে দালালগুলো আছেন তারা আমার ভিডিও থেকে 100 হাত দূরে থাকুন। উসমান হাদি হত্যার বিচার চাই, বিচার খুব দ্রুত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।